না বন্ধুরা, দেখো এখন বলছে খিদে পেয়েছে, কি করব সন্ধ্যার সময়। তাই ভাবলাম, মেয়েও বলছে মা খিদে পেয়েছে, বড়ও বলছে খিদে পেয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে, চল তোদেরকে একটু চাউমিন করে দিই। তাই চাউমিনটা আজকে কীভাবে করবে দেখো। চাউমিনের সাথে একটুখানি সয়াবিনটাও একটু সেদ্ধ করে নিলাম, দিয়েছি। চাউমিনে একটু তেল নুন দিয়ে দিলাম যাতে চাউমিনটা গায়ে না লাগে। একটু সেদ্ধ হোক, ততক্ষণ আমি এই আনাজগুলো কেটে ফেলি। এইগুলো দিয়ে করবো চাউমিনটা। এখন বরবটি দেবো একটুখানি, দিয়ে এই দিয়ে ভাজা 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 মতন ওদেরকে করে দেবো। চলো দেখতে থাকো। এই দেখো, দেখো বরবটি পেঁয়াজটা দিয়ে ভাজছি, তারপরে সয়াবিন দেবো, ডিম দেবো। ভাজা ভাজা হোক। এই লঙ্কা কুচো করে রেখেছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে দিই। এরা একটা সয়াবিনগুলো কুচি কুচি করে নিয়েছে। এবার সয়াবিনগুলো দিয়ে যেতে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো, সব ভাজা ভাজা হোক। তারপরে নুন দেবো, তেলটা একবারে বেশি করে দিয়েছি কারণ চাউমিনটাও তো এর সাথে দিয়ে ভাজবো, তাই। এই দেখো ডিমগুলো এবার দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিই, পুরো কেটে দিই। দেখো একটু সয়া সসটাও দিয়ে দিলাম। আর একটু ম্যাগির মশলা দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে এবার নাড়বো। ভালো করে নাড়ার পর এবার চাউমিনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। গ্যাসটা কম করে দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়বো। মিনিট 5 নাড়তে থাকবো, এটাকে ভালো করে এটার সাথে মাখাবো।
মাখিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই দেখো আমার চাউমিন রেডি, এরকম। আমার বরকে দেবো। এই দেখো আমার চাউমিন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বরকে দিয়ে আসবো। একবারই যা তেল দেওয়ার, ওই একবারই আমি বেশি করে তেলটা দিয়ে দিয়েছি, যাতে আর বারবার করে তেলটা দিতে না লাগে। ভাজার সাথে দিয়ে সব একবারে হয়ে গেছে। ঝাল যে যেরকমভাবে ঝাল খায় সে সেরকম ঝাল দেবে। আমি 3টে লঙ্কা দিয়েছি, আমি বেশি লঙ্কা দিইনি। যে সস খাবে সস দেবে, আমার বর সস খায় না, তার জন্য চাউমিন আমি সয়া সস দিয়ে করলাম। হ্যাঁ, এরকম। টাটা। যদি কারোর ভালো লাগে বলো, কমেন্ট করো, পারলে একটা ভালো সুন্দর একটা লাইক, একটা শেয়ার করে দিও। টাটা।